কিছুদিন আগে একবার আমার এক সিনিয়র আমাকে বলেছিল, মাঝে মাঝে নিজেকে পচান, তাহলে দেখবেন আর কেউ আপনাকে পচানোর সুযোগ পাচ্ছে না। অর্থাৎ আত্মসমালোচনা করেন। মাঝে মাঝে অনেককেই অনেক বেশি প্যানিক হতে দেখা যায়। এর পিছনের কারণ হচ্ছে যে সে কোনো ভালো কিছু করলে সেটাতে আরেকজন খুঁত ধরে আরেকজনের কাছে তাকে নিয়ে সমালোচনা করে তাকে নিচু দেখাতে খুব বেশি ব্যস্ত থাকে। এই ব্যাপারগুলো অনেকেই খুব কষ্ট পায়, খারাপ লাগে, বিষণ্ণ হয়, ইত্যাদি ইত্যাদি। এখন যেগুলো আমরা কখনোই করতে চাই না সেগুলোর মধ্যে অন্যতম হলো কারো পজিটিভ কোনো কিছুকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কারো ভালো লাগা আমাদের চোখে সহ্য হয় না। একটু ভালো লাগা দেখলে সেটাকে খুঁটিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হবে যে সেটাতে কোনো দোষ আছে কি না। কিন্তু এটা কখনো আমরা চিন্তা করি না সে যে বিষয়টা বলতেছে সেটা আসলেই ঠিক কি না, সেটাতে কোনো কিছু পরিবর্তন হবে কি না, পরিবর্তন করা যায় কি না, পরিবর্তন করাটা কি শ্রেয় না এর কোনো ইতিবাচক দিক আছে। আমরা এসব কখনোই ভাবি না। এখন আসি যা নিয়ে বলতে চাচ্ছি, যা শিখতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো অসম্পূর্ণ থেকে যায়। এই ক্ষেত্রে ভুলটাকে যদি অ্যাকসেপ্ট না করা হয় তাহলে শিখার প্রতি ক্ষুধাটা আর থাকে না। তাই শিখতে গিয়ে বিনয়ী থাকাটাই কাম্য। তখন খুব বেশি কাজে দেয় নিজের প্রতি নিজের সমালোচক হওয়া, নিজেকে নিরপেক্ষ রেখে নিজের সমালোচনা করা। যা করছেন তা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, যা করছেন তা আদৌ আপনার উপকারে আসবে কি না সেটা পরে ভাবা দেখা যাবে। আপনি ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন কি না, কাজটাতে কোনো খুঁত আছে কি না, সেটা যে নিখুঁত হতে পারে কি না, আসলে আমাদের এইসব কিছু একটু ভাবা উচিত। তাই নিজেকে নিয়ে সমালোচনা করা আর এই গ্যাপগুলো পরিবর্তন করে নিজের স্কিলটাকে ডেভেলপ করে জার্নিটাকে সহজ করে নেওয়া। আসলে কোনো কিছু কিন্তু আমার বলা বা লেখার মতো সহজ নয়। জীবনে যা কিছু অর্জন করা হয় তা কঠিন পরিশ্রমের মাধ্যমে। সফলতার গল্পগুলো একটু ঘাটাঘাটি করলেই দেখা যায় যা কিছুই মানুষ অর্জন করেছে তার পিছে অনেক অনেক স্ট্রাগল রয়েছে। একদিনের সফলতা আসে না, একদিনের সফলতা পাওয়া সম্ভব না, আর কোনো কাজে কখনো নিখুঁত না। তাই আত্মসমালোচক হয়ে নিজের সমালোচনার দোষগুণগুলো আলোচনা করে একটা ভালো পরিবেশ, একটা ভালো কাজ যা সমাজের নিজের জীবনের পরিবর্তন করবে, পরিবর্তন হবে, সেটা ভাবা উচিত। সেটা সব ক্ষেত্রেই, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, নিজের সংসারে, জীবনে, সামাজিকতায়, সব কিছুর ক্ষেত্রে আমরা যদি এই ইতিবাচক গুণগুলো একটু একটু করে ভেবে দেখি তাহলে আমরা পরিবেশটাকে পরিবর্তন করতে পারি। আমাদের দেশের অনেক অনিয়মগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। তাই অন্য কি ভাবলো, কি বললো না বললো সেটা নিয়ে মন খারাপ না করে নিজের স্ট্রাগল দিয়ে নিজের কাজটাকে সঠিকভাবে করে এগিয়ে যাওয়া। নিজের মনের কাছে প্রশ্ন করা, আদৌ কি আমি সঠিক কাজ করছি? মন যদি বলে হ্যাঁ আমি সঠিক করছি, তাহলে নির্দ্বিধায় এগিয়ে যান। দিন শেষে সবাই ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।